সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। সেখানে রয়েছেন রাহুল রায়। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। রাহুল, তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। রিতা, আপনাকে ধন্যবাদ। সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠেই যে জনসমাবেশ হবে, সেই সমাবেশ 11:30টায় বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তবে আমরা দেখেছি যে রাত থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমিয়েছেন এবং এখনই কিন্তু নেতাকর্মীরা এখানে চলে এসেছেন। মূলত যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজ থেকে, অর্থাৎ গত মধ্যরাত থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই নির্বাচনী প্রচারণা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতেই কিন্তু এই সমাবেশ। এবং যথারীতি তারেক রহমান, তার মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত, তিনিও কিন্তু এই সিলেটের পণ্যভূমিতে যে দুটি মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করে তার নির্বাচনী কার্যক্রম শুরু করতেন। আমরা কিন্তু দেখেছি যে তারেক রহমানও তাই করছেন। তিনি গত রাতে এখানে এসেছেন এবং সিলেট বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে এসেছিলেন শাহজালাল মাজারে। শাহজালাল মাজার জিয়ারত করে তিনি চলে যান শাহপরান মাজারে, সেখানেও শাহপরানের মাজার জিয়ারত করেন। এবং আমরা দেখেছি যে তিনি যখন বিমানবন্দর থেকে শাহজালাল মাজারে আসছিলেন, শাহজালাল মাজার থেকে শাহপরানের মাজারে আসছিলেন, তখন কিন্তু নেতাকর্মীরা ভিড় জমেছে রাস্তার দুধারে। এবং দুটি মাজার জিয়ারত শেষ করার পর তিনি দক্ষিণ সুরমায় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তার বাবার বাড়ি অর্থাৎ তারেক রহমানের শ্বশুর বাড়িতে যান। সেখানেও কিন্তু তিনি বেশ কিছুক্ষণ ছিলেন। সেখানেও নেতা কর্মী সহ এলাকাবাসীরা ভিড় জমিয়েছে। আমরা কিন্তু দেখেছি যে মধ্যরাতে তিনি বক্তব্য দিয়েছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের যে আচরণ বিধি সে অনুযায়ী গতকাল রাতের মধ্যরাত থেকে, অর্থাৎ রাত 12টার পর থেকে নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এবং সেই নিয়ম মেনেই কিন্তু তারেক রহমান মধ্যরাতেই তার শ্বশুরবাড়ি এলাকায় এলাকাবাসী এবং নেতাকর্মীদের কাছে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন। একই সঙ্গে তিনি আরও বলেছেন যে বিগত নির্বাচনগুলোতে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, এবার যেন নির্ভয়ে তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করে। আর এই আলিয়া মাদ্রাসা মাঠে তার 11:30 আসার কথা রয়েছে। এখান থেকেই তিনি শুরু করবেন তার এবং বিএনপির নির্বাচনের প্রচারণা কার্যক্রম। এর আগে সরাসরি তিনি ধানের শীষের জন্য ভোট চাইতে পারেননি। আমরা গত মধ্যরাতে দেখেছি তিনি ধানের শীষের জন্য ভোট চেয়েছেন এবং আজকের এই সমাবেশেও তিনি ধানের শীষের জন্য ভোট চেয়েই তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবে। আজকের এই সমাবেশে সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারাও কিন্তু তার সঙ্গে মঞ্চে থাকবেন, যদিও বক্তব্য দেবেন শুধু তারেক রহমান নিজেই। কেননা এখান থেকে তিনি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করবেন এবং সেই যাত্রাপথে তিনি 7টি জেলায় পথসভা করবেন। যদিও বলা হচ্ছে পথসভা, কিন্তু নিশ্চিত সেগুলো জনসভায় রূপান্তর হবে। এখান থেকে তিনি মৌলভীবাজার যাবেন, সেখান থেকে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, তার আগে নরসিংদী এবং কিশোরগঞ্জের ভৈরব, এই জায়গাগুলোতে তিনি সমাবেশ করবেন। আমরা আসার পথেই দেখেছি যে যেই স্পটগুলোতে তিনি সমাবেশ করবেন সেখানে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস, তারা প্রস্তুতি নিচ্ছিলেন। তো এটি বলাই যায় যে এখান থেকে তিনি যখন শুরু করবেন প্রত্যেকটি স্পটে নেতাকর্মীদের ঢল নামবে। মূলত এখান থেকে তিনি শুরু করছেন তার নির্বাচনী প্রচারণা। এবং আসলে বলা যায় যে সিলেটের এই পণ্যভূমি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিএনপির প্রচারণা কার্যক্রম। হৃদিতা। রাহুল, ধন্যবাদ।